আপনারা যদি আমাদের কথা না শোনেন, আমরা আলটিমেটাম দিয়ে যাচ্ছি 7 দিনের জন্য। আপনারা যদি আমাদের কথা না শোনেন, সেই ক্ষেত্রে আমি সেনাবাহিনী আপনাদেরকে তুলে দিব বা আপনাদের জেল বা জরিমানা হতে পারে। এটা অধিদপ্তরের থেকে আমরা শুনে এসেছি, আমরা কি বলে দিয়েছে। যদি এটা প্রমাণিত হয় যে আমরা 10 দিন পণ্য সিন্ডিকেট করে আটকায় রেখে আবার দাম বাড়াবো, সেটার জন্য কিন্তু 1 বছর মানে গাড়িতে কয় টাকা মাল আনছেন সেটা আছে। না কত বস্তা মাল আছে, কত টাকা গাড়ি ভাড়া, ওই চালান না। এটা কি করব, লাস্ট কবে আসছে আপনারা? লাস্ট কবে আসছে আপনারা তো বগুড়ার আলু লাস্ট আসছে আপনাদের 6 তারিখ। 2 দিন ধরে স্টক করে থাকলে তো পরে চালান তো থাকবে। কয় টাকা করে কিনে আনছেন? আপনি কয় টাকা করে এইগুলা কিনে আনছেন? আমরা কিনে আনি না ভাইজান, আপনারা কিভাবে আনছেন? আমরা আড়তদারি সিস্টেম। কয় টাকা করে দিয়েছে আপনাদের? বাজার দর বিক্রি করব। কাগজ কই? আমরা বর্তমানে বগুড়া আলু যে গালি 6 তারিখে আসছে 49 টাকা বিক্রি করা হয়েছে, এখনো আছে আলু। কাগজ দেখতে চাই যে কয় টাকা করে এত মাল আনছেন, সে কাগজ নাই? আছে, কাগজ আছে, কিন্তু কাগজে তো এত উল্লেখ করা নাই যে আপনার কত টাকা। আপনি যদি কোনো কাগজে পান এই কারণ বাজার, অল কারণ বাজার, ভাইজান আপনি বুঝতে হবে একটা ব্যবসা সিস্টেম। আপনি না এটা না, আপনি যেখান থেকে পণ্য ক্রয় করছেন সেটা করে আরতের নাম্বার দেন। ভাই আরতের নাম্বারটা দেন। এটা হলো বগুড়ার, এটা বিক্রমপুরে চালান দেন। ভাই আরতের নাম্বার দেন। কল দিবেন আপনি। ডেটটা দেখেন ভাই, ডেটটা দেখেন। 017 এই দেখেন, এই যে চালান, এই চালানে মাল আছে, কোনো কারণে দাম এটা কি দোকান? হ্যাঁ, এটা মোকাম। কোনটা কিনছে দেখেন, মিটার দিয়ে কয় টাকা করে কিনছে দেখেন। 58 টাকা। কত করে বললেন আপনি? 49 টাকা। 50 টাকা পড়তাম। এখানে কেনা। আচ্ছা আমরা দেখতেছি। ভাই আপনার মোকামে না গেলে তো বুঝবেন না। মোকামে কোনো রসিদ, ওইখানে যদি রসিদ দেওয়া হয় আমরা রসিদ দিতে পারবো। আমরা তো কিনি না রে ভাইজান। আপনারা পাঠাইলো, সেই পাঠাইলে তো রসিদ আছে। আপনি অন্যান্য আরো তো তথ্য নেন, এটার কোনো রসিদ হয় না কাঁচামালে। এত টাকা পড়তা আমরা এখানে বাজার দর বিক্রি করি। বাজার যদি 40 চলে 40 বেশি, 45 চলে 45 বেশি। আমরা আলু কমিশনে বেশি। আপনারা একটু চুপ থাকবেন, পিছনে কেউ কথা বলবা না। ভাইজান কেউ যদি 30 টাকা আছে আমার কাছে 40 টাকা। সাইলেন্ট সাইলেন্ট। আমি 32 এ বলবো। 32 আচ্ছা এটা আগে দেখি ট্রাই করলে পরে না ধরলে এটা ট্রাই করব। ভাই সাইলেন্ট কথা বলেন না, কথা বলেন না। মূল সমস্যাটা হচ্ছে এই জায়গায়, ঠিক আছে? আমাদের এই জায়গায় রেট দিয়ে কিছু হবে না। আপনাদের আমরা কিছু বলি না, আমরা যা শুনতে আসছি। অবশ্যই 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 সেটা চাই। ওখানে কোন গেলে এখানে আপনি চেক করতে যাবেন। বাজারে ইতিমধ্যে অভিযান চালিয়েছেন, কোনোভাবেই কিন্তু আসলে ছাড় দেওয়া হচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন মানে চিরুনি অভিযানের মতো কিন্তু অভিযান করছে, কারণ এই 30 টাকার আলু। আমরা একজনের সাথে কথা বলছি, একজনের সাথে কথা বলছি। আপনি কথা বলবেন মিডিয়াতে, আসেন সামনে আসেন। আপনি মিডিয়াতে কথা বলেন, সামনে আসেন। আপনারা ওনার বক্তব্য নেন। না না, আমি যেটা বলছি আমি বলি, আমার কথাটা শুনেন, একটু শুনেন। আপনার কথা আমি বুঝতে পারছি। আমি বলছি আপনি এটা জানেন কি না যে রসিদ ছাড়া মালামাল ক্রয় বিক্রয় অবৈধ বা দণ্ডনীয় অপরাধ। কিন্তু কাঁচামালে এইভাবে রসিদটা দিব না। বাবা দিবে না। আমার কথাটা শুনেন, অপরাধ এটা আপনি জানেন কি না? জানেন। তাইলে আপনারা যেটা হচ্ছে এটা কি অপরাধ করছেন কিনা? এটা আমরা ম্যাজিস্ট্রেটরে বুঝাইছি, ম্যাজিস্ট্রেটের লোক আমাদের লোক এটা বড় হইছে। আমরা মুক্তার মধ্যে গতবার আমরা বসছি। মাল লাখ লাখ টাকার মাল কিনেন, আপনাদের কাগজ ছাড়া কোনো কিছু ছাড়া দিয়ে দেয় না। আমরা যে মিটিং করছি আমাদের কাঁচামালের পণ্য এই রসিদ দেয় না। আমরা কারোর কাছ থেকে 20 বস্তা ব্যাপারই কিনে। রসিদ ছাড়া মূল্য নির্ধারণটা করেন কিভাবে? রসিদ ছাড়া মূল্য নির্ধারণ করেন কিভাবে? আপনি এখানে আসেন, আমার সাথে কথা বলেন। আপনাদের নিরাপত্তার জন্য আমরা আছি। আপনাদের চাঁদাবাজি কোনো প্রকার নেই এখানে। আপনারা কি আগে দিতেন? না। বর্তমানে আওয়ামী লীগ সরকার কিন্তু চলে গেছে, আপনারা দিতেন আগে? আমাদের কাছে ইনফরমেশন আছে, আপনারা আগে দিতেন। আচ্ছা মামা ঠিক আছে, আপনাদেরকে আমাদের পক্ষ থেকে শুধু একটি সচেতনতামূলকের মেসেজ দিতে চাচ্ছি। আপনারা যেটা ক্রয় করবেন সেটা রসিদ নিয়ে আসবেন, এবং আপনারা যাদেরকে বিক্রি করবেন তাদেরকে আপনার রসিদ দিয়ে দিবেন। ছবিটা রাখো। তাদেরকে আপনি হচ্ছে রসিদ দিয়ে বিক্রি করবেন, আপনাদের দোকানের নাম, ফোন নাম্বার এবং আপনাদের নাম সহকারে দিবেন, ঠিক আছে? আর যদি আপনাদের স্লিপ মেমো ছাড়া যদি আপনারা বিক্রি করেন, আমরা অবৈধ বলে ঘোষণা করব আপনাদের মাল। আমরা আইন আনতে বাধ্য হব। আপনারা যদি আমাদের কথা না শোনেন, আমরা আলটিমেটাম দিয়ে যাচ্ছি 7 দিনের জন্য। আপনারা যদি আমাদের কথা না শোনেন, সেই ক্ষেত্রে আমি সেনাবাহিনী আপনাদেরকে তুলে দিব বা আপনাদের জেল বা জরিমানা হতে পারে।
এটা ভোক্তা অধিদপ্তরের থেকে আমরা শুনে এসেছি, আমাদেরকে বলে দিয়েছে। আপনাকে পড়তে আনতে পারলেন, না আনতে পারলে তো আর না আনলে কোনো সমস্যা নেই। খালি তো আমাদের অসুবিধা নেই। আপনি যদি ওখানে যদি এটা প্রমাণিত হয় যে আমরা 10 দিন পণ্য সিন্ডিকেট করে আটকায় রেখে আবার দাম বাড়াবো, সেটার জন্য কিন্তু 1 বছর। আপনার আরেকটা জিনিস আপনার আমি বুঝাই, কোলেস্ট্রল ধরেন আমি 45 টাকা মালটা কিনছি, এখন আমার ক্যারিং খরচ আছে, গাড়ি ভাড়া ধরেন 2 টাকা, এখানে খরচ আছে 1 টাকা, 3 টাকা, তো আমার আলুটা পড়তে পড়ছে আপনার 48 ঠিক টাকা। আছে, তখন যদি আপনাকে আপনি আমার আমরা 40 টাকা ঠিক বলেন, আছে, আমরা আপনাকে সচেতনতা করে দিয়ে গেলাম, এইভাবে আপনি চলাফেরা করবেন না। ব্যাপারটা হয়েছে যে আপনি যে 40 টাকা করে কিনছেন এটা আমরা জানি না। কথাটা